আপনারা কি জানেন, শেষ জমানার কালো পতাকাবাহী যোদ্ধারা যখন এই অঞ্চলে আসবেন, তখন বাংলাদেশের ভয়ঙ্কর বর্ষাকাল তাদের জন্য এক ঐশ্বরিক ঢাল হিসেবে কাজ করবে। অনেকেই বিশ্বাস করেন যে বাংলার এই অবিরাম বৃষ্টির ধারা এবং কাদামাখা পথগুলো শত্রুদের সমস্ত আধুনিক প্রযুক্তিকে পুরোপুরি অকেজো করে দেবে। যখন বাংলার আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাবে, তখন কি প্রকৃতির এই রুদ্ররোষ সত্যের পথের যোদ্ধাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ রহমত হয়ে উঠবে? যুগ যুগ ধরে অসংখ্য মানুষ এমনটাই ধারণা করে আসছেন যে এই সাহসী যোদ্ধারা যখন এগিয়ে আসবেন, তখন স্বয়ং প্রকৃতি তাদের সাহায্য করতে শুরু করবে। আজকের ভিডিওতে আমরা এই রহস্যময় এবং চাঞ্চল্যকর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা শুনলে আপনি সত্যিই অবাক হতে বাধ্য হবেন। ইসলামিক বিভিন্ন ভবিষ্যৎবাণী এবং যুগের শেষ সময়ের আলোচনায় কালো পতাকাবাহী যোদ্ধাদের কথা অত্যন্ত গুরুত্বের সাথে স্মরণ করা হয়। ধারণা করা হয় এই যোদ্ধারা যখন সত্যের পথে অগ্রসর হবেন, তখন তাদের শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন, প্রকৃতির বিশাল শক্তির সামনে তারা একেবারেই অসহায় হয়ে পড়বে। তখন অত্যাধুনিক অস্ত্র বা ড্রোন দিয়ে সজ্জিত শত্রু বাহিনীও বাংলার এই চেনা বর্ষাকালের কাছে এক বিশাল পরাজয়ের সম্মুখীন হবে বলে অনেকেই মনে করেন। এই অঞ্চলের বিশাল নদী আর কর্দমাক্ত পথগুলো শত্রুদের জন্য এক ভয়ঙ্কর মরণ ফাঁদে পরিণত হবে, যা অতিক্রম করা তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠবে। এটি কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি কালো পতাকাবাহী যোদ্ধাদের সুরক্ষিত রাখার জন্য এক নিখুঁত ঐশ্বরিক পরিকল্পনা হিসেবে কাজ করবে। আপনারা সবাই জানেন বাংলাদেশের বর্ষাকাল কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, যখন টানা বৃষ্টিতে চারপাশ পানিতে তলিয়ে যায়। এই সময় নদীগুলো ফুলে ফেঁপে ওঠে এবং গ্রামের পর গ্রাম এমন এক দুর্ভেদ্য জলভূমিতে পরিণত হয়, যেখানে সাধারণ মানুষের চলাই চরম দায় হয়ে পড়ে। একটু চিন্তা করে দেখুন, এমন এক ভয়ঙ্কর পরিস্থিতিতে শত্রুদের ভারী ট্যাঙ্ক বা সাজোয়া যানগুলো কিভাবে এই গভীর কর্দমাক্ত কাদায় চিরতরে আটকে যাবে। এই প্রবল বৃষ্টিপাত আর দুর্যোগপূর্ণ আবহাওয়া শত্রুদের চোখে ধুলো দিয়ে সত্যের যোদ্ধাদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে বলে মনে করা হয়।